পোর্টফোলিওতে থাকা বাজে স্টক বিক্রির হয়তো সময় চলে এসেছে। কেন এই কথাটা বলছি লজিক সহকারে আপনাদের আজকে আলোচনা করব। এবং পোর্টফোলিওতে থাকা বাজে স্টক মানে কি? মানে পোর্টফোলিও পুরো বেচতে একদমই কখনোই এটা কাম্য নয়। কিন্তু বাজে স্টক মানে কি, তার ডেফিনিশন কি, সেইগুলো নিয়েও আলোচনা করব। এই ভিডিওটা পুরোটা দেখবেন প্লিজ, এবং শেষ পর্যন্ত দেখলে আমার মনে হয় আপনারা আশা করি অনেক কিছু ইনসাইট পাবেন। চলুন প্রথমেই আসি যে, যে কথা নিয়ে হচ্ছে, ইরানের যুদ্ধ আপনারা জানেন চলছে, এবং আহ, মার্কেট, স্পেশালি ইউএস মার্কেট একটু নিচের দিকে আসলেই মোটামুটি ট্রাম্পের ব্যাপার জানেন, মার্কেটকে পড়তে দেয় না। কিছু একটা ডাহা মিথ্যে কথা হলেও সে সেটা বলে দিয়ে বাজারকে দাঁড় করিয়ে দেবে। এখন সে এরকম হয়ে গেছে, কারণ বলছে যে কথা হচ্ছে, ইরান বলছে না কোনো কথা হচ্ছে না, এই ব্যাপারগুলো চলছে। দেখুন, যদি সিজফায়ারই হয়, যদি আলোচনার মধ্যেই হয়, তাহলে কি এরকম জিনিস হতে পারে? ওদেরই নিউজ পেপারের খবর, সিএনবিসির, ইসরায়েল সেজ ইট হ্যাজ কিল্ড ইরান নেভাল চিফ। নেভাল যে কমান্ডার আছে, মেন যে টপ, তাকে মানে ওভারসিইং স্ট্রেট অফ হরমুজ ব্লকেড, মানে নেভাল, তার যে সেনাপ্রধান, তাকে মেরে দিয়েছে, তাকে এলিমিনেট করে দিয়েছে ইসরায়েল। আজকে এই খবরটা এসেছে। নিজে একবার ভাবুন, যেখানে কথাবার্তা চলছে, যদি যদি আমি ট্রাম্পের কথাটা মেনে নিই আমরা সঠিক, যেখানে ডিল নিয়ে আলোচনা চলছে, যেখানে কথাবার্তা হয়তো ভালো চলছে, এবং উনি নিজেই বলেছেন, রাষ্ট্রপতি নিজে বলেছেন ট্রাম্প, যে বেশ ভালো, দারুণ কথা চলছে আমাদের। তো দারুণ যদি কথা চলে, তার মধ্যে নেভেল হেডকে তুমি মেরে দেবে, আর এদিকে বলবে চলো কথা চালাই আমরা। তার মানে আসলে কি হচ্ছে বুঝতে পারছেন? এই যুদ্ধ যে তাড়াতাড়ি থামবার আমি তো তেমন আশা দেখছি না, আপনারা কি দেখছেন জানি না। হ্যাঁ, এর মাঝে অনেক কিছু হঠাৎ হঠাৎ করে কথা শুনতে পারবেন, তার জন্য আমাদের নিফটিও হয়তো কোনো কোনো দিন দেখবেন 200 300 400 পয়েন্ট বেড়ে গেছে, যেহেতু গ্লোবাল মার্কেট হয়েছে, বেড়ে গেছে, কারণ ট্রাম্প এসে যা খুশি মাইকে বলতে পারে। এখন মানুষ বুঝে গেছে যে ট্রাম্প কি ধরনের মানুষ। আজকে কেউ তার আমেরিকার সাথে নেই, বা স্পেশালি বলা যায় ট্রাম্পের সাথে নেই। ন্যাটো নেই, ইউরোপিয়ান ইউনিয়ন নেই, তার যে বন্ধু বান্ধব সব তাকে ত্যাগ করেছে। না হলে যার বন্ধু পাকিস্তান হয়, পাকিস্তান তার কথাবার্তাগুলোকে ইরানের কাছে দিচ্ছে, মানে সেই দেশের কি দুর্গতি হতে পারে একবার ভেবেছেন? তার মানে কতটা বন্ধুত্ব লেস হলে, কতটা তার বন্ধুহীন হলে তাকে পাকিস্তানের শরণাপন্ন হতে হয়। পাকিস্তান ব্রোকারি করছে এই যুদ্ধ, মানে আমেরিকার হয়ে, বুঝতে পারছেন? তো যাই হোক, এই ব্যাপারগুলো নিয়ে, তার মানে যুদ্ধ যদি না থামে, যুদ্ধ থামার আশঙ্কাও তেমন দেখা যাচ্ছে না। বোঝাই যাচ্ছে যে যে কথাবার্তা নিয়ে ট্রাম্প বলছে সেটা একদমই একপেশে, তার কোনো যুক্তিযুক্ত নেই। এবং অয়েলের প্রাইস দেখতে পাচ্ছেন $107 চলে গেছে। সুতরাং আজকে আবার 5%-এর মতো বেড়েছে, ব্রেন্ট ক্রুডের কথা বলছি। সুতরাং অবস্থা খুব একটা ভালো নয়। যখন আপনাদের সাথে কথা হচ্ছে, ভিডিও হচ্ছে, তখন আমেরিকার বাজারও নেগেটিভ, মোটামুটি 0.5 to 1%-এর মতো নেগেটিভ। এবার আসি যে পোর্টফোলিও নিয়ে কি, কেন এই কথাটা বলছি। দেখুন, এটা উইকলি চার্ট আপনাদের কাছে আছে, এরকম ডবল টপ এখানে তৈরি করেছিল, বুঝতেই পারছেন, কিছুদিন আগে, এবং কিছু সপ্তাহ আগে, এবং সেখান থেকে পতন হয়েছে, এবং গ্লোবাল জিওপলিটিক্যাল খবরেও খুব একটা ভালো এই সময় ছিল না। এবার ব্যাপার হচ্ছে, পোর্টফোলিও দুরকম হয়, একটা মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও আর একটা স্টকের পোর্টফোলিও। আমি আগে একটু মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও নিয়ে বলে নিই। মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওতে কি হয়েছে, ধরুন আপনার কাছে ভালো মিউচুয়াল ফান্ড আছে, ইন্ডেক্স ফান্ড আছে, ভালো অ্যাক্টিভলি ম্যানেজড ফান্ড আছে, যেগুলো ফান্ড ম্যানেজাররা ম্যানেজ করে, সেগুলো থেকে বেরিয়ে আসার কোনো মানে হয় না। ধরুন আপনার এসআইপি চলছে, এসআইপি যেমন চলছে চলুক, সেগুলো থেকে বেরিয়ে আসার মানে হয় না, অ্যাটলিস্ট আমি বেরিয়ে আসছি না। কিন্তু ইনক্রিমেন্টাল যে ইনভেস্টমেন্ট, সেগুলো আমি করব না, সেটা আমি আটকে রেখেছি, ঠিক আছে? এইটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম। এবার আমি স্টক নিয়ে বলবো, এই ভিডিওতে একটু স্টক নিয়ে বলবো। তার আগে আরেকটু বলে নিই মিউচুয়াল ফান্ড নিয়ে। ইনক্রিমেন্টাল ইনভেস্টমেন্ট মানে, ধরুন ওই বাজার 300 400 পয়েন্ট পড়লে হাতে ধরুন 4-5 হাজার টাকা মানুষের আছে, একটু হঠাৎ করে ইনভেস্ট করে দিই, এরকম ব্যাপার থাকে না? সেই ব্যাপারটা এখন করছি না। যেমন এসআইপি চলছে চলছে, যেমন ধরুন আগের ইনভেস্টমেন্টগুলো আছে মিউচুয়াল ফান্ডে, সেগুলো যেমন আছে আছে, কারণ সেগুলো লং টার্মের জন্য, সেগুলো ঠিক আছে। কিন্তু ইনক্রিমেন্টাল ইনভেস্টমেন্ট, নতুন টপ আপ, সেগুলো এখন আমি করা একটু বন্ধ রেখেছি, হাতে একটু টাকা রাখছি।
কারণ ইরান যুদ্ধ চললে বাজার আরো নিচে নামতে পারে। এবার আসি স্টকের ক্ষেত্রে। স্টকের ক্ষেত্রে কি বাজে স্টক, এই ব্যাপারটার মানে কি পুরো ডেফিনেশন দিয়ে আপনাদের বোঝাবো। দেখুন, ধরুন আপনার একটা 20টা স্টকের পোর্টফোলিও আছে, তার মধ্যে টিসিএস আছে, এলএনটি আছে, এসবিআই আছে। ধরুন আমি কোনো মানে মডেল পোর্টফোলিও বা কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না, জাস্ট উদাহরণ দিচ্ছি। ঠিক আছে, এইসব ধরুন আছে, কিছু নিফটি বিজ বা ইটিএফ কেনা আছে এক্সেট্রা, এরকম ধরুন কিছু আছে, এইচডিএফসি ব্যাংক আছে, এরকম ব্যাপারগুলো নেওয়া আছে। তার সাথে সাথে আরো কিছু ধরুন 5-6টা স্টক আছে, যে স্টকগুলো আপনি ফান্ডামেন্টাল দেখে নেননি। মানে আপনি ধরুন নিউজে দেখেছেন, কোনো নিউজ অ্যানালিস্ট বলেছে হ্যাঁ নাও, আপনারও মনে হয়েছে যে নিয়ে নি, বা কোনো ইউটিউবে দেখেছেন তখন মনে হয়েছে হ্যাঁ নিয়ে নি। সেই ধরনের যে স্টকগুলো আপনি জাস্ট নামটা শুনেছেন আর দামটা দেখেছেন আর কিনেছেন, মানে তার পিছনে একদিন সময় দিয়ে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করা, তার সে কোম্পানি কি প্রোডাক্ট বানায় তার ওয়েবসাইটে গিয়ে দেখা, এইসব পুরো সব জিনিস দেখে আপনি নেননি, জাস্ট নাম দেখেছেন আর দাম দেখেছেন, দেখে নিয়েছেন। এরকম যে স্টকগুলো, সেগুলো থেকে মনে হয় বেরোবার সময় এসেছে। এবার এক্সিকিউশনে প্রবলেম হবে, এটা নিয়ে আরেকটু ডিটেলসে আমি বলবো, আরো ডিটেলসে যাতে আরো ক্লিয়ার হয়। তার আগে আমি বলি, আপনারা অনেকেই হয়তো অনেক সময় ট্রেডিং করেন, আমি স্পেশালি অপশন ট্রেডিং নিয়ে বলছি, বা যে কোনো ধরনের ট্রেডিং করেন না কেন, তার এক্সিকিউশনে ধরুন শিখলেন, থিওরি শিখলেন, অনেক কিছু শিখলেন, এক্সিকিউট করার সময় প্রবলেম হয়। আমি এখন আপনাদের সামনে যে অপশন ট্রেডিং এর কোর্স এনেছি, যে কোর্সটা আজকে লঞ্চ হয়েছে, সেখানে কিন্তু এই এক্সিকিউশনের ব্যাপারে একদম ভয়টা কেটে যাবে। এক্সিকিউশন করতে ভয় লাগে কেন? বাধো বাধো, কেন লস হতে পারে, বাধো বাধো ভয় লাগে, তাই জন্য। কিন্তু আমার কাছে যখন আপনি শিখছেন, আমরা লাইভ মার্কেটে আমার ক্যাপিটালের উপর ট্রেড আমি করব, যেখানে আপনাদের নলেজ নিয়ে হবে। মানে যারা স্টুডেন্ট তারা ধরুন 1 মাস ধরে থিওরিগুলো পড়লো, তারপর প্র্যাকটিক্যাল কিছু ডিসিশন নিল, সেই ডিসিশনগুলো আমি আমার ক্যাপিটালের উপর লাইভ মার্কেটে আপনাদের সামনে করে দেখাবো। তাহলে কি, যদি আপনার নলেজটা ধরুন দেখলেন এই সব অ্যানালিসিস করে আমি এই ট্রেডটা নিলে যদি ওয়ার্কআউট না করে সেটা লাইভ আপনারা দেখতে পারবেন, এবং মানে স্টুডেন্টরা দেখতে পারবে আমার ক্যাপিটালের উপর। মানে এই জন্য লসের তাহলে কোনো ভয় নেই। তার মানে কি, তার মানে আমি অবশ্যই মানে মন খুলে ডিসিশনটা নিতে পারবে স্টুডেন্টরা, অনেক কিছু ধরে মানে অ্যানালিসিসগুলো করে ওই বাধ্যবাধকতা নেই, বাটন টেপার আগে যে ভয় পাওয়া সেই ব্যাপারটা নেই, কারণ স্যারের ক্যাপিটাল যা আছে। আমি সেরকমভাবে একটা প্ল্যান করেছি, এবং আমার মনে হয় ভারতেই প্রথম এই ধরনের জিনিসগুলো হতে চলেছে যেটা আমি করছি। এবং তার জন্যেই আমার সঞ্জয় টক্স অ্যাপটা ডাউনলোড করে নিন, গুগল প্লে স্টোর থেকে আছে, এবং এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে গুগল প্লে স্টোরের, সেখান থেকে করে নিতে পারেন। অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, কোর্সের লিঙ্কটা দেওয়া আছে সেখানে। দেওয়ার পর ডিটেলস তো দেওয়া আছে, তার সাথে সাথে কন্টেন্ট, এই ট্যাবে এলে দেখতে পাবেন একটা কোর্স ইন্ট্রোডাকশন ভিডিও দেওয়া আছে। প্লিজ বলবো, আপনারা কোর্স পারচেস করুন বা না করুন, এই ভিডিওটা প্লিজ দেখে নিন, কারণ এইখানে আমি কোর্স ইন্ট্রোডাকশনের এই যে পুরো ব্যাপারটা বললাম, এই পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি আরেকটু ডিটেলসে। প্লিজ দেখে নেবেন, তাহলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। ফ্রি এই কোর্স ইন্ট্রোডাকশন ভিডিওটাও দেখে নেবেন। দেখতেই পাচ্ছেন 5,600 5,500 টাকার মতো ফিজ রেখেছি, 6 মাসের কোর্স রেখেছি, 1 মাস মোটামুটি থিওরি হবে আর 5 মাসের মতো প্র্যাকটিক্যাল ক্লাসের ব্যাপার রেখেছি আপনাদের সামনে। মানে দারুণ একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। যারা অপশন ট্রেডিংকে জানতে চান, বুঝতে চান, তারা কিন্তু এখানে জয়েন করতে পারেন। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক দেওয়া আছে বা কোর্সের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কোর্সে এনরোল করে নেবেন। এবং তার আগেও যদি কোনো প্রশ্ন থাকে, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে আমার অফিসের, সেখানেও প্রশ্ন করে নিতে পারেন হোয়াটসঅ্যাপে। অবশ্যই ভালো থাকবেন সবাই। এবার আসুন ভিডিওতে। যে যে মেন স্টক নিয়ে বলছি, মানে আমি আমার পোর্টফোলিওতে কি করছি, যে পোর্টফোলিওতে ধরুন ভালো ভালো স্টক যেগুলো আমি লং টার্মে আমার বিশ্বাস আছে, সেগুলোকে আমি ধরে রাখছি। যেমন ধরুন একটা কথা বলছি, যেমন বিএসসি, সিডিএসএল, মানে এগুলো যুদ্ধ হোক না হোক, এগুলোর ভারতের যতক্ষণ ইকোনমি আছে, ভারতের স্টক মার্কেট যতক্ষণ আছে ততক্ষণ ঠিক আছে। হ্যাঁ, এবার যদি ওয়ার্ল্ড ওয়ার 3 লেগে যায়, পরমাণু বোমা অন্য রকম পরে, ওই সিচুয়েশনে যাচ্ছি না, তখন তো কোথাও তো আপনার টাকা সেফ নয়।
ঠিক আছে? তো এই ব্যাপারগুলো আছে। ওই ব্যাপারে যাচ্ছি না, এক্সট্রিম পর্যায়ে যাচ্ছি না, কিন্তু নরমাল। এল&টি বলুন, এসবিআই বলুন, টিসিএস, ইনফোসিস, হ্যাঁ, এখন আইটি খারাপ চলছে ঠিক আছে, কিন্তু তাও এইচডিএফসি ব্যাংক এগুলো খারাপ একদম স্টক নয় এগুলো। কিন্তু তার সাথে, সাথে যে স্টকগুলো আমি আ খুব একটা কমফোর্টেবল নই, সেই স্টকগুলো যেগুলো শুধু দাম দেখে নিয়েছি। যেমন একটা ছোট্ট কথা বলি, যেহেতু আমি বা এল&টির কথা বললাম। ধরুন কেউ ভেল, বিএইচইএল, ভেল কেউ নিয়েছেন শুধু দাম দেখে, অ্যানালিসিস করে নেননি। অ্যানালিসিস করে যদি নিয়ে বুঝে নিয়ে থাকেন তাহলে ঠিক আছে। কিন্তু অনেকেই আমি জানি নেননি। কারণ ভেল দেখবেন লস মেকিং কোম্পানি। তাহলে আপনি নিজেই প্রশ্ন করুন, নিজে কি আপনি লস মেকিং কোম্পানিতে থাকতে চান? অনেক মানে এই কয়েক কোয়ার্টার আগেও লস মেকিং কোম্পানি ছিল। আমি লেটেস্ট কোয়ার্টারের কথা বলছি না। তো দ নিজেই ভাবুন যে আপনি কি লস মেকিং কোম্পানিতে থাকতে চান? নাকি সেই সেক্টরেই ভালো কোনো কোম্পানিতে থাকতে চান? যদি আপনার উত্তর হয় না, আমি ভেল হয়তো দাম দেখে, ভেল এখানে জাস্ট উদাহরণস্বরূপ ইউজ করছি। প্লিজ এটাকে মানে অ্যাজ আ ফিন্যান্সিয়াল অ্যাডভাইস নেবেন না। ধরুন আপনি কোনো টিভি দেখে বা কোনো ইউটিউব দেখে প্রভাবিত হয়ে জাস্ট দাম আর নাম দেখে নিয়েছেন। তাহলে সেই সব স্টকগুলো থেকে কিন্তু বিদায় নেওয়ার সময় এসেছে, যেই স্টকগুলোকে না বুঝে শুধু দামের জন্য নিয়েছেন। কারণ হয়তো ভেবেছেন ১ মাস ২ মাসের মধ্যে আমি টাকা লাগালাম, আমার টাকা উঠে এলো, আমি বেরিয়ে গেলাম ভালো লাভ করে। এখন সেই মার্কেট নয়, এবং এই যুদ্ধ যদি আ মানে আরো কিছুদিন চলে বা কিছু মাস চলে, তাহলে কিন্তু অনেক, অনেক ক্ষতি বা অনেক খারাপ দিকে ইকোনমি যেতে পারে। অলরেডি ইকোনমি খারাপ দিকে যাচ্ছে, আরো খারাপ হতে পারে। এবং প্রধানমন্ত্রী নিজের ভাষণেও বলেছেন, এবং আপনারাও বিভিন্ন দিকে শুনছেন যে এই যুদ্ধ যদি আরো বেশি দিন চলে, কোভিডের মতো পরিস্থিতিও হতে পারে। এবং এটা আমি বলছি না, এবং এটা বিভিন্ন সিএনবিসি, ইউএস এর যারা কোম্পানি আছে, ইউএস এর যে নিউজ মিডিয়া আছে, তারাও কিন্তু অনেকে বলছে। ঠিক আছে? সুতরাং এখানে দেখুন G7, ইরান ওয়ার ইজ আ ক্যাটাস্ট্রফি, G7 মিনিস্টার্স ওয়ার্ন। ঠিক আছে? G7 মিনিস্টাররা, সেখানেও কোভিডের কথা হয়েছে, যে কোভিডের পরবর্তীকালে এটা সবথেকে বড় বা তার থেকেও বেশি হতে পারে। এটা আমি বলছি না, এটা G7 এর যারা টপ মিনিস্টার তারা বলছে। তো এইজন্য বলছি, আ এই যুদ্ধ, হ্যাঁ, রাতারাতি শেষ হয়ে গেল, সব ঠিক হয়ে গেল, তাহলে আলাদা ব্যাপার। যেটা তো আশার দেখছি না, কারণ নেভাল চিফকে আজকে আবার মেরে দিয়েছে। সুতরাং বুঝতেই পারছেন ব্যাপার খুব একটা ভালো নয়। তাই জন্য একটু সাবধানতা অবলম্বন করা উচিত। পুরো পোর্টফোলিও শেষ করে বেচে দিয়ে বেরিয়ে যাওয়া একদমই বলছি না। কারণ কালকেই যদি আবার ট্রাম্প কিছু ভালো ঘোষণা করলো বা ইরানও বলল হ্যাঁ, হঠাৎ করে দেখবেন নিফটি ৫০০ পয়েন্ট বেড়ে গেছে, তখন নিজেই নিজের হাত কামড়াবেন। এই বাবা, আগে বেচে দিলাম ভালো স্টক। ভালো স্টক বেচার কথা কেউ বলছে না। অ্যাটলিস্ট আমি তো করছি না। আপনি যা করার করতে পারেন। আমি অ্যাটলিস্ট বেচছি না। ভালো মিউচুয়াল ফান্ড থেকে একদমই বেরিয়ে যাচ্ছি না। কিন্তু যেসব স্টক শুধু নাম আর দাম দেখে নিয়েছি, ফান্ডামেন্টাল কিছু দেখিনি, নিজে পড়াশোনা করে নিইনি, সেগুলো থেকে বেরিয়ে যাওয়ার, সত্যি কথা বলছি, সেগুলো থেকে বেরিয়ে যাওয়ার সময় এসেছে। আরেকটা কথা বলি, এই সময় ধরুন কারোর কাছে ২ লাখ টাকা আছে, ৩ লাখ টাকা আছে, কেউ ইনভেস্ট করতে চায়, কথার কথা বলছি। আমি বলবো ৪ ভাগে টাকাটা ভাগ করুন, এবং ভাগ করে মিউচুয়াল ফান্ডে লাগাবার চেষ্টা করুন। সেই ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড হতে পারে, বা ফ্লেক্সি ক্যাপ হতে পারে, বা অ্যাক্টিভলি ম্যানেজড ফ্লেক্সি ক্যাপ ফান্ড বা মাল্টি ক্যাপ ফান্ড হতে পারে, সেসব জায়গায় করুন। কিন্তু মিউচুয়াল ফান্ডের হাত ধরে থাকুন। এখন ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করাটা একটু রিস্কি হয়ে যাবে। হ্যাঁ, যারা একটু ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে টপ স্টকে থাকছেন তাদের ঠিক আছে। ধরুন এইচডিএফসি ব্যাংক কেউ নিচ্ছেন, কেউ ভালো, ভালো স্টক, এল&টি, এই যে অনেকটা পড়েছে, এল&টি করছেন। হ্যাঁ, এগুলোতে সময় লাগবে। কিন্তু যাদের হাতে সময় আছে এবং অর্থ আছে, তারা ৪-৫ ভাগে ভাগ করে খেপে টাকাটা লাগালেন মার্কেটে, তাহলে ঠিক আছে। এবং ভালো স্টক, এবং রাতারাতি লাগানোর পরেই ১ মাসের মধ্যে রিটার্ন পাবেন, সেই টাকা লাগাবেন না প্লিজ। কারণ এই জিনিস ঘুরতে কয়েক বছরও সময় লাগতে পারে। তাই জন্য বলছি, যে টাকাটা আপনি লঙ্গার টার্ম ফ্রেমে অ্যাটলিস্ট ২ বছর, ৩ বছর, ৫ বছরের জন্য রাখতে পারেন, সেই টাকাটাই এখন মার্কেটে আনবেন। যে টাকাটা আপনার ৬ মাস, ৩ মাসের মধ্যে দরকার, সেই টাকাটা প্লিজ এখন শেয়ার মার্কেটে আনবেন না। ঠিক আছে? এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, কিন্তু এটা বললাম। প্লিজ ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্লিজ এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে যে কোর্সের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। ইন্ট্রোডাকশন ভিডিওটা কন্টেন্ট ট্যাবের আন্ডারে পেয়ে যাবেন, কোর্সের মধ্যে ঢুকেই। প্লিজ এটা দেখে নেবেন, তারপর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কোর্সটা পারচেজের ডিসিশন নেবেন। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।